সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল পাখির কিচিরমিচির দিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘর দৌড় মুছে একদম স্নান টান করে চলে এলাম ছাদে। যেহেতু পাখি ডাকছে সেহেতু তো বুঝতেই পারছো এখন খুব সকাল। হ্যাঁ, সকাল বাজে 7:45। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের কাজ করাটা, বিশেষ করে এই ফুল তোলাটা আমার কাছে খুবই মজাদার একটা ব্যাপার, খুবই ভালো লাগে। তো ভাবলাম যেহেতু আমার ভালো লাগে সেহেতু আমার এই ফুল গাছ, এই ফুলের বাগান দেখতে তোমাদেরও ভালো লাগবে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আজকে বাগান থেকে। তো এখানে কাপড় চোপড়গুলো দেখো মেলে একটু ক্লিপ মেরে দিচ্ছি, কারণ যেহেতু ফাগুনের হাওয়া বয়ে গেছে, আর হাওয়া তো এত পরিমাণে দেয় যে কাপড় চোপড় সবই ফেলে দেয় প্রায়, তার জন্য ক্লিপ মেরে দিতে হয়। আর এদিকে এসে গোপুসোনাকে স্নানটাও করিয়ে দিলাম, আর গোপুসোনাকে স্নান করিয়ে এবার শৃঙ্গার করিয়ে দেব, যেটা আমার প্রতিদিনের কাজ। প্রতিদিন আমি গোপুসোনাকে স্নান করাই, প্রতিদিন আমি শৃঙ্গার করাই। আর এই যে দেখো আজকে আমার গোপুসোনার শৃঙ্গার। আর গতকালকে তার আগের দিন রোববার মেলা থেকে যে বাঁশিটা এনে দিয়েছিলাম সেটা ওনার হাতে দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এদিকে নিজের জন্য চা বানিয়ে নিলাম, যেহেতু হাজব্যান্ড বাড়ি চলে গেছে, তার জন্য চাটা একাই বসে বসে খাবো। যদিও বা আজকে সময়টা একটু কম আছে, কারণ মেয়েকে আনতে হবে। আর এত কাজের মাঝখানে যখন হাজব্যান্ড বলল যে মেয়েকে আজকে আমার আনতে হবে গিয়ে, তখন একটু কষ্ট হয়েছিল বটে, যে আগে থেকে জানা থাকলে ভালো হতো, কিন্তু তারপরও ভয়ে কিছু বলিনি। যদি কিছু বলতাম তাহলে বলতো যে তুমি তো ঘরেই থাকো, এই এক্সট্রা কাজ বুঝি একটু করতে পারো না, একটা দিনকে অ্যাডজাস্ট করতে পারো না। হ্যাঁ, আমি অবশ্যই করতে পারি গো অ্যাডজাস্ট, কিন্তু তার জন্য আমার আগে থেকে যদি জানা থাকে জিনিসটা খুব ভালোই হয়, তাই না? আর এখানে চা আর কেক খেয়ে নিচ্ছি। যেহেতু ব্রেকফাস্ট আমি সেরকমভাবে কিছু করি না, অভ্যাসটা সেই আগের মতো নেই বলতে পারো, তার জন্য এটা কিন্তু খুব বাজে অভ্যাস যে ব্রেকফাস্ট না করা, কিন্তু কি করব, করিনি। আর এখন অভ্যাসটা চলে গেছে। তো ছোটো আলু আর ডিম একসাথে সেদ্ধ দিয়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম সেদ্ধ। তো এগুলা এখন তরকারি রান্না করব। আর আজকে রান্না করব ছোটো আলু দিয়ে ডিমের তরকারি, কারণ মাছ আজকে ফ্রিজে ছিল, জিওল মাছ, কিন্তু জিওল মাছটাকে কি দিয়ে রান্না করব, তাই ভাবলাম ডিমটাই রান্না করে নিয়ে একদম রাত্র অবধি চলে যাবে। আর আমি এক বেলাতেই ডিম খাবো, বেলায় বেলায় ডিম আমার ভালোও লাগে না। হাঁসের ডিম হলে অবশ্যই ভালো লাগে, কিন্তু এই যে পোলট্রি ডিম খেতে আমার একদম ভালো লাগে না। আর দেখো যথারীতি ডিমের সাথে আলুটাও ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। আর একটু আজকে তাড়াহুড়ো আছে, বললামই তো, এক্সট্রা কাজ বলতে মিঠিকে বাস থেকে নামিয়ে নিয়ে আসতে হবে, যার জন্য একটু চাপ আছে। তো এখানে ফোড়নে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা চড়বড় করে আসলে দিয়ে দেব মশলাটা। আর মশলাতে ছিল আদা বাটা, একটু রসুন দিয়েছিলাম, আর পেঁয়াজ বাটা, জিরে, লঙ্কা আর এলাচ আর দারচিনি বাটা, ব্যাস এইটুকুই। এখন মশলার সাথে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের জলটা দিয়ে দেব, দিয়ে তারপর এতে ডিমটা দিয়ে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকে ডিমের ঝোল। আর এই হচ্ছে ডিমের ঝোলের ফাইনাল লুক। তো এবার রান্নাঘরটাকে এই অবস্থায় ফেলেই আমার চলে যেতে হবে দৌড়ে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। ডিমের ঝোলটা ফুটতে ফুটতে আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছি, কিন্তু মাথাটা এখন আঁচড়াবো। আর এখানে দেখো ঘড়িতে বাজে 10:30, মানে ওর বাস প্রায় আমার মানে লোকেশনে এসে পড়েছে। এখন আমার শুধু দৌড়ে দৌড়ে যেতে হবে, আর অনেকটাই দেরি হয়ে গেছে। আর যাকগে, প্রত্যেকটা দিন তো আর সবার সমান যায় না, এটা ভেবেই আজকের দিনটা শুরু করেছিলাম একরকমভাবে, আর হচ্ছে আরেক রকম। তো দেখো এখানে এবার দৌড়ে দৌড়ে যাচ্ছি আমি, দৌড়ে দৌড়ে, মানে আমার দৌড়টা যদি তোমাদেরকে দেখাতে পারতাম সেটা বেশ ভালো হতো, তাই না? আর এই যে মেয়েকে নিয়ে চলে এলাম। আসার সময় কোনো প্রকার ভিডিও করিনি, কারণ ওকে মানে বাস থেকে নামিয়ে সোজা রিক্সায় করে নিয়ে আসতে হয়েছে, কারণ মেয়ে আমার একদমই হাঁটতে চায় না। সেদিন তো তাও খেলার ছলে একটু একটু হেঁটে এসেছিল। আর এবার যেহেতু স্কুল থেকে এসেছে, তার জন্য দিয়ে দিচ্ছি একটু গ্লুকোজের জল। এটা খেলে ও ঠান্ডা থাকবে, ব্যাস আমার শরীর মানে ওর শরীর ঠান্ডা মানে, হ্যাঁ, বাচ্চাদের শরীর ঠান্ডা মানে মায়েদের শরীর ঠান্ডা, তাই না?
আর এখানে আমিও জলের বোতলটা নিয়ে বসে পড়লাম, কারণ প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, কারণ খুব দৌড়ে দৌড়ে গেছিলাম। তো এক ঢোকে দেখো জল খেয়ে নিচ্ছি। যদিও বা এভাবে কেউ খেয়েও না আমার মতো, এটা একদমই ভালো নয় এভাবে জল খাওয়াটা। কিন্তু তারপর আমার প্রচুর পরিমাণে গরম লেগে গেছিলো, যার জন্য আমার খেতে হয়েছে। আর এখানে মেয়ে গ্লুকোজটা শেষ করছে, তো ওকে বলছিলাম, বাবা জানিস আজকে দৌড়ে দৌড়ে গেছি, তোর পাপা তো আগে বলেনি, তোর বাস তো চলেই যাচ্ছিলো আর একটু হলে। মানে গিয়ে দেখি মেয়ে দাঁড়িয়ে আছে ওর ক্লাসমেটের মায়ের সাথে, না একাই দাঁড়িয়েছিল আজকে। তো আমি এই পাশ থেকে ও পাশ যেতে যেতেই গাড়িটা এসে মাত্র দাঁড়িয়েছে। যাক, আর একটু আগে বেরোনো দরকার ছিল, কিন্তু বেরিয়ে উঠতে পারিনি। আর এদিকে এসে দেখো রান্নাটা যেহেতু করেই রেখে গেছিলাম, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর মেয়ে ওইদিকে স্নানে চলে গেছে। আর আজকে যেহেতু কাজটা একটু তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি, তো ভাবলাম বিকেলের কাজগুলো একটু এগিয়ে রেখে দেব। আর আজকে কড়াইগুলিকে মানে একদম স্টিল হুল দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজেছি, কারণ প্রত্যেক দিন এই সময়টা হয়ে ওঠে না যে আমি এত ভালো করে পরিষ্কার করব বা কিছু, তার জন্য। আর প্রচণ্ড আজকে ঘুম পাচ্ছিল, তো ভাবলাম সুযোগ যখন পেয়েছি একটু ঘুমিয়ে উঠব। আর তো যথারীতি বাসন মাঝামাঝি ধোয়াধুয়ি শেষ, এবার ঘরটা মুছে নেব। ফ্যানটা ওইদিকে চালিয়ে দিলাম। আর আমি রান্নাঘরটা প্রত্যেক দিন হাত দিয়ে মুছার চেষ্টা করি, কারণ রান্নার পর প্রচুর পরিমাণে তেল চিটচিটে ভাব হয়ে যায় ঘরে। তো সেটাকে যদি একটু সার্ফ দিয়ে হাত দিয়ে ডলে ডলে না মোছা হয়, তাহলে দেখবে সেই চিটচিটে ভাবটা থেকেই যায়, তাই না? আর পরে আবার হাঁটতে গেলে পায়ে আঠা আঠা লাগে, তার জন্য ভালো করে মুছে নিই। আর এদিকে ফ্যানটাও চালিয়ে দিলাম। তো ওইদিকে সমস্ত কাজ শেষ করে চলে এলাম ছাদে। এবার কাপড়গুলা নিয়ে সোজা চলে যাব নিচে। বললামই তো বিকেলের কিছুটা কাজ এগিয়ে রাখছি, শুধুমাত্র গাছে জল দিলেই বিকেলে হয়ে যাবে, আর কোনো কাজ সেরকম করতে হবে না। তো আমি যখন এক কাজ শুরু করি তখন এক নাগারেই কাজ করে নেওয়ার চেষ্টা করি, কারণ কাজের মধ্যে যখনই একটু ব্রেক দিতে যাই তখনই দেরি হয়ে যায়। তো ভাবলাম এই সুযোগে, আর এদিকে মেয়েকে বসিয়ে দিয়েছি পড়াতে, আর ওকে বসিয়ে তারপর আমি এদিকের ঘরটা মুছছি। না, এখনও সে পড়াতে বসেনি, টিভি দেখছে, এখনও সে টিভি দেখছে। তো টিভি দেখে উঠলে তারপর ওকে পড়াতে বসাবো, মানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে সারলে ওকে পড়াতে বসাবো। যেহেতু রাত্রেও আমার কাছে পড়ার একদমই সময় পায় না, তার জন্য ওকে এই টাইমটাই আমি পড়াই। আর এখানে বসে বসে কী যেন ম্যাথ বলছিল আমাকে, মা আমি ম্যাথ করছি। ও যখনই বসে থাকে কিছু না কিছু একটা করতে চায়, তো আমি আবার না করি না, করতে দিই যদি পড়াশোনার জিনিস হয়। আর যদি কাগজ কাটাকাটি হয় তাহলে তো মাথাটা গরম হয়ে যায়। আর এদিকে দেখো এবার বসিয়ে দিলাম পড়াতে। তো আমি একটু পাশে বসেছিলাম, কারণ বাচ্চা তো মা পাশে বসে থাকলে দেখবে কিছু করি বা না করি, পাশে বসে থাকলেই ওর পড়া হয়ে যায়, তাই না? মানে বাচ্চাদের পড়া হয়ে যায়। আর পাশে বসে থাকলে দেখাও যায় যে সে পড়াশোনা করছে আদেও নাকি দুষ্টামি করছে। আর এখানে দেখো ঘড়িতে বাজে 1:45, ও 1:30 অবধি পড়বে, তারপর ওকে খাইয়ে দেব। আর এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, ডিমের ঝোল। আর এটা গতকালকের বড়ই দিয়ে যে ডাল করেছিলাম সেটাকে শুকিয়েছি। তো ঘড়িতে বাজে 1:30, এখন ওকে বলছি বাবা চল ভাতটা খাইয়ে দিই। তো যথারীতি ওর জন্য ভাতটা নিয়ে এলাম। আর ওকে বলেছিলাম বিছানাটা গোছাতে, তো জানি না গোছাবে কিনা, বলছে তো খেয়ে গোছাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো যথারীতি ওকে খাইয়ে বিছানাতে ফেলে দিলাম, আমারও খাওয়া শেষ। আর আজকে ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বলছিলাম তো প্রচণ্ড পরিমাণে ঘুম আসছিল। তো ছাদে এসে বিকেলের গাছে জল দেওয়ার কাজটাও করে নিচ্ছি। এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।